যদি গৌর গোবিন্দের মতো আবারও আসে, আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে আবারও দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? ভারতের মদতে তারা এই সব কাজগুলো করছে। আমরা স্পষ্ট করে সরকারকে জানিয়ে দিতে চাই, ইসকনের যত রকমের কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড বাংলার জমিন থেকে, শাহজালালের জমিন থেকে, শাহপরানের জমিন থেকে ব্যান্ড করে দিতে হবে, স্থগিত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করবে না, জান দিয়ে, মাল দিয়ে, সবাই দিয়ে রাস্তায় সাদা কাপন পরে থাকবো, এরপরেও তাদেরকে বাংলার মাটি নিয়ে নাক গলাতে দেব না। কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন আমরাই করেছি, দেশের বিষয়ে আমরাই সিদ্ধান্ত নেব। কাফের মুশরিক নাস্তিকেরা নাক গলাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু ইসকন না, ইসকনের সাথে ইসকন লীগও আছে। কথা বলেন ঠিক কিনা? ইসকনের সাথে ইসকন লীগ জড়িত হয়ে কাজগুলো করছে। সবাইকে সাবধান করে দিতে চাই, দেশেরটা খাবেন, দেশেরটা পড়বেন, আর ভারতের স্বার্থে কথা বলবেন, সাবধান হয়ে যান। আমরা কিন্তু শাহজালালের উত্তরসূরি এখনো মরি নাই। ইসকনকে কবর দিয়ে তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য কাফনের কাফন মাথায় বেঁধে কারা কারা রেডি আছেন তো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা হাত নামান। এই পাপিষ্ঠরা, কুলাঙ্গাররা, ইসলামের দুশ্মনেরা যারা মুসলমানদেরকে জবাই করে এখন হত্যা করতেছে, ওই কুলাঙ্গাররা 2014 সালে স্পষ্ট এসে মসজিদের ভিতরে ঢুকে পুলিশকে নিয়ে আসে তারাবির নামাজে তারা বাধা দিয়েছিল। আপনারা কয়জন জানেন? আজকে ফ্রান্সের বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ছি, ইসরায়েলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছি। আমাদের পেট দেয়ালের মধ্যে ঠেকে গিয়েছে। এখনই যদি ঘুরে না দাঁড়াই, ভবিষ্যৎ প্রজন্ম এমন একটা ভয়াবহ অমানিশা অন্ধকারে ডুবে যাবে যে অন্ধকারের সুবে সাদেক হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই রাস্তাটা ক্লিয়ার আমাদেরকেই করে দিতে হবে। নিজের জীবন দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করা আমাদের ইমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এটা গেল 2014 সালের কথা। এরপরে আসুন 2019 সালে বাংলাদেশের চট্টগ্রামে এক খাদ্য অনুষ্ঠানে তারা খাবার খাওয়ায় মানুষদেরকে। আপনারা অবাক হয়ে যাবেন, এগুলো এই হলুদ মিডিয়া, নাস্তিক মিডিয়া প্রকাশ করে নাই। যারা তাদের চামচা কোটি কোটি টাকা হজম করে যারা টিকে আছে, ওরা এগুলো প্রকাশ করে নাই, কিন্তু হক প্রকাশ হবেই হবে। কথা বলে ঠিক কিনা? এগুলো চাপা দেওয়া ছিল, আজকে হক প্রকাশ হয়ে গেছে। 2019 সালের কথা, চট্টগ্রামে এক খাদ্য অনুষ্ঠানে মুসলমানদের কোমলমতি শিশুদেরকে ধরে ধরে তাদেরকে প্রসাদ খাওয়াইয়ে তাদেরকে হরে রাম হরে কৃষ্ণ বলার জন্য তারা বাধ্য পর্যন্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রমাণ আছে এগুলো। ভাইরা আমার, আরো বলি আপনাদের সামনে, সবকিছু আমি এখানে শেষ করতে পারবো না, কিছু গুরুত্বপূর্ণ অপরাধগুলো বলি। এরপরে 2016 সালের কথা। 2016 সালে সিলেটে ইসকন মন্দির থেকে, সিলেট ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী এক মসজিদে তারা বর্বর গুলি চালিয়েছিল, হামলা চালিয়েছিল। সেই ভিডিও ফুটেজ এখনো আছে। ইসকন মন্দির থেকে নামাজরত মুসল্লিদের উপরে, মসজিদের উপরে তারা গুলি পর্যন্ত করেছে। ভাইরা আমার, এরপরে এটাকে নিয়ে একজন ইমাম সাহেব পোস্ট করেছিলেন এটাকে নিয়ে। ওই ইমাম সাহেবকে তারা জবাই করে হত্যা করেছে এই সন্ত্রাসীরা। শুধু একজন ইমাম সাহেবের গলায় ছুরি চালান নাই, বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরামের বুকে তারা ছুরি চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এরপরে গোপন একটি সূত্রের কথা শুনুন। সব বলতে পারবো না, সময় কম। গোপন একটি সূত্রের কথা শুনুন।
বিশ্লেষকরা জানিয়েছেন 2030 সালের আগে, কত সালের আগে? এখন 24 চলছে, শেষ হয়ে যাচ্ছে, 25 আসবে। 2030 সালের আগে তারা বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছে। নাউজুবিল্লাহ বলতে পারলাম না। 2030 সালের আগে তারা বাংলাদেশে বিরাট বড় ধরনের, ভারতে দাঙ্গা হয় না, হিন্দু মুসলিম যে দাঙ্গা হয়, এই দাঙ্গার মাধ্যমে ভারতের কসাই নরেন্দ্র মোদীর নেতৃত্বে কট্টর হিন্দুবাদী সন্ত্রাসী সংগঠন তারা সিকিম রাজ্যকে দখল করে তাদের করায়ত্ত করে নিয়েছে। ঠিক সেই নীল নকশায় বাংলাদেশে বড় ধরনের সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করে বাংলাদেশকে তারা তাদের করায়ত্ত করে নেওয়ার তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাস্তব কথাটা বললাম। ভাইরা আমার, আপনারা অবাক হবেন তারা কেন এগুলো করতে চায়, তাদের কারণটা কি। এর মাধ্যমে তারা বাংলাদেশে একত্ববাদ, তাওহীদকে উঠিয়ে দিয়ে, তাওহীদের শিকড়কে মুছড়ে দিয়ে বহুত্ববাদ, হিন্দুত্ববাদ, কুফরিয়াত আর শরিকিয়াত বাংলার জমিনে কায়েম করতে চায়। এই অনুযায়ী সারা বাংলাদেশের মানুষকে তারা পরিচালনা করতে চায় বলে নাউজুবিল্লাহ। বাংলাদেশ ঠিক থাকবে, কিন্তু ওরা পরিচালনা করবে, আমরা পরিচালনা করব। তোমরা পরিচালনা করার কে? স্বাধীনতার জন্য যুদ্ধ আমরাই করেছি, লাখো লাখো শহীদ আমরাই হয়েছি, আমরা এই দেশ পরিচালনা করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাদের ঘেউ ঘেউ আর সহ্য করা হবে না। দেশেরটা খাইবা, দেশেরটা পড়বা, ভারতের স্বার্থে কথা বলবা, এমন কুকুরকে কেমন মুকুর বানানো লাগে তাওহীদ জনতা বাংলাদেশের ভালো করেই জানে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, এরপরে 5 আগস্ট শেখ হাসিনার পতন যখন হলো, হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো, এরপরে তারা দেখেছেন কত মিটিং মিছিল তারা করেছে। কখনো চট্টগ্রামে মহাসমাবেশ করছে, কখনো শাহবাগে মহাসমাবেশ করছে। এই সমাবেশ প্রতিদিন তাদের কর্মসূচি ছিল। কেন ছিল বলি কথাগুলো। এজন্য সারা কর্মসূচিগুলো দিয়েছিল যে তারা সারা পৃথিবীকে জানিয়ে দিতে চেয়েছিল যে বাংলাদেশের মুসলমানেরা আমাদের উপর আঘাত করছে, আমাদের মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। এই কথাগুলো তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি, আমরা মন্দির ভাঙ্গি নাই, মন্দির পাহারা দিছি। কথা বলে রাখেন, আমরা মূর্তি ভাঙ্গি নাই, মূর্তি পাহারা দিছি। যদি ওলামা একরাম তাহকিক করে এই কাজটা না করতেন, দেখতেন তারা নিজেই যে সাধারণ হিন্দু যারা, সনাতন ধর্মী যারা, তাদের পুত্র তারা ইসকন আলাদা একটা জঙ্গি সংগঠন, সাধারণ সনাতন ধর্মী হিন্দু থেকে তারা আলাদা। তারা পায়ে পাড়া দিয়ে তারা এই কাজগুলো কেন করছে? এই কাজগুলোর মাধ্যমে তারা বিরাট বড় দাঙ্গা সৃষ্টি করবে। কারণ এই দাঙ্গার মাধ্যমে হয়তোবা মুসলমানরা হিন্দুদের উপর চড়াও হবে, এই সূত্র তারা করছে। মুসলমানরা হিন্দুদের উপর চড়াও হবে, চড়াও হয়ে তাদের মন্দির ভাঙবে, মূর্তি ভাঙবে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিবে। আর এই ফুটেজগুলো সারা পৃথিবীব্যাপী দেখিয়ে তারা বাংলাদেশের সমস্ত সিস্টেমকে চেঞ্জ করে তাদের আওতায় নিয়ে আসার তারা চেষ্টা করবে। ভাইরা আমার, কিন্তু ওলামা একরাম তারা হিকমত খাটিয়ে তারা মন্দির পাহারা দিছে, মূর্তি পাহারা দিছে। এই কাজগুলো তারা করতে পারে না হলে দেখতেন গ্রামের পর গ্রাম তারা, হিন্দুদের গ্রামের পর গ্রাম তারা জ্বালিয়ে দিত, মন্দির ভাঙতো, মূর্তি ভাঙতো, সাথে আনাস করে দিয়ে মুসলমানদের উপরে দোষ চাপা দিয়ে সারা পৃথিবীতে তারা নিউজ প্রচার করত। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তারা সফল হয় নাই। শেষ মুহূর্ত পর্যন্ত চট্টগ্রামে বাংলাদেশের পতাকাকে আমরা সম্মান করি, করি কিনা? এই পতাকাকে নিচে রাখি না উপরে রাখি?
তারা বৃত্ত। এই পতাকা হচ্ছে একটি রাষ্ট্রীয় শক্তি, রাষ্ট্রীয় প্রতীক, জাতীয় প্রতীক, আমাদের হৃদয়ের স্পন্দন এই পতাকা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে তারা একটা গেরুয়া পতাকা টানিয়ে দিয়েছে। বাংলাদেশের আইনকে, সার্বভৌমত্ব থেকে বৃদ্ধাঙ্গুল তারা দেখিয়ে দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। বাংলাদেশের পতাকার উপরে তাদের পতাকা টানিয়ে দিয়েছে, মানে কি? বাংলাদেশের সার্বভৌমত্ব এখন আমাদের দখলে থাকবে, আমরা যা বলবো তাই হবে। ভাইরা আমার, তারপরে যখন কাজ হলো না, শেষ মুহূর্তে পর্যন্ত আপনারা জানেন আদালত চত্বরে বাংলাদেশের এক সিনিয়র আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নামে ওই আইনজীবীকে তার আদালত চত্বরেই জবাই করে হত্যা করেছে। জবাই করে ওই আইনজীবীকে তারা হত্যা করেছে। এর মাধ্যমে তারা এই বাংলাদেশের মধ্যে বিরাট বড় একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার সর্বত্র চক্রান্ত করছে। ভাইরা আমার, এই চক্রান্তকে রুখে দেওয়া আমাদের দায়িত্ব কিনা বলেন? এই চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া আমাদের দায়িত্ব কিনা? সুতরাং ওরা যদি গৌর গোবিন্দের মতো আবারও আসে, আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে আবারও দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আসি। কথা বলেন ঠিক কিনা? ডাক আসলেই আমরা বসে থাকবো না, আমাদের পিঠ দেওয়ালের মধ্যে ঠেকে গিয়েছে। সুতরাং আর সহ্য করা হবে না। ওরা হুমকি দেয়, তোদের আইনজীবীকে জবাই করেছি, একটা একটা করে ধরবো আর জবাই করবো, বলেন নাউজুবিল্লাহ। ওরা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। সুতরাং ভারতের মদতে তারা এই সব কাজগুলো করছে। আমরা স্পষ্ট করে সরকারকে জানিয়ে দিতে চাই, ইসকনের যত রকমের কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ড বাংলার জমিন থেকে, শাহজালালের জমিন থেকে, শাহপরানের জমিন থেকে ব্যান্ড করে দিতে হবে, স্থগিত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসকনকে নিষিদ্ধ করতেই হবে। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ করবে না, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে রাস্তায় সাদা কাপনের কাপন পরে থাকবো, এরপরেও তাদেরকে বাংলার মাটি নিয়ে নাক গলাতে দেব না। কথা বলেন ঠিক কিনা? দেশ স্বাধীন আমরাই করেছি, দেশের বিষয়ে আমরাই সিদ্ধান্ত নেব। কাফের মুশরিক নাস্তিকেরা নাক গলাতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা?